হাতির ঝিলের যে সৌন্দর্য, যে বিনোদন পার্ক যেটি বা মানুষের এসে ঘুরে বেড়ানোর যে সুন্দর জায়গাটি আগে যেরকম ছিল সেটি এখন আর নাই। আমরা সেই আগের জায়গাতে ফিরে নিয়ে যাওয়ার জন্য রাজুক চেষ্টা করছে। ইতিমধ্যেই চেয়ারম্যান মহোদয় বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করে আপনার রাস্তার দুই পাশে ফুলের গাছ লাগিয়ে লাইটিং করে সিসি ক্যামেরা থাকবে এবং এখানে অনেক ছিনতাইয়ের অভিযোগও থাকে রাতের বেলায়। এই বিষয়গুলোর জন্য এখানে রাজুকের পক্ষ থেকে আমাদের আনসার নিয়োগের সিদ্ধান্ত আছে। সিকিউরিটি হিসাবে তারা দিন এবং রাতে তারাও দায়িত্ব পালন করবে। সব শেষ কথা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই হাতির ঝিল সৌন্দর্য লেকটি আগের যে অবস্থান সেখানে ফিরে নিয়ে যাবো, যাতে পরিবার পরিজন নিয়ে মানুষ অন্তত পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী এটাই চান যে ঢাকা শহরে এমনিতেই বিনোদনের জায়গা, ঘোরার জায়গার পরিমাণ খুবই কম। অন্ততপক্ষে হাতির ঝিলের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাকে যদি আমরা একটু মানুষের বিনোদনের জন্য, একটু ঘোরার জন্য একটু পরিবেশ তৈরি করে দিতে পারি, মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে হোক, বিকেলবেলা হোক, তারা আসবে, হাঁটবে, ঘুরবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এর বাইরেও আমাদের ধানমন্ডি লেকেরও কাজ চলছে, এটাই দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে। গুলশান বনানী লেকেরও পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। এটি সময় লাগবে, কারণ দীর্ঘদিনের ময়লা, অনেকদিন হলে কেউ কাজ করেনি। আপনি ময়লাগুলো দেখলেই বুঝবেন যে এটি 1, 2, 3 বছরের পুরাতন ময়লা এবং গাছের ডালপালা, আবর্জনা। আমরা কাজ শুরু করেছি। চেয়ারম্যান মহোদয় যেভাবে বলল, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়েই একটি সুন্দর হাতির ঝিল আমরা আরেকদিন পরিদর্শন করে আপনাদেরকে নিয়ে আবার ঘুরবো ইনশাল্লাহ।